এইচএসসির বা একাদশ দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান এর ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্বের একটি সুনির্দিষ্ট সীমা থাকে। ওয়াইড এরিয়া ওয়ান হচ্ছে কতগুলো ল্যান এর বৃহত্তম নেটওয়ার্ক বা বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের কোনো সীমা থাকে না। ল্যান এবং ওয়ান দুই, বাসা বা অফিসে হাব বা সুইচের সাহায্যে সংযুক্ত একাধিক কম্পিউটার ল্যানের প্রকৃষ্ট উদাহরণ। ইন্টারনেট ওয়ানের একটি উদাহরণ। তিন, সাধারণত ফাইল, ফোল্ডার, প্রিন্টার জাতীয় রিসোর্স শেয়ার করার জন্য ল্যান তৈরি করা হয়। অপরদিকে বড় আকারের ডকুমেন্ট আদান প্রদান, ইন্টারনেট, ইমেল ইত্যাদির সুবিধা সৃষ্টি করা হয় ওয়ান ব্যবহার করে। চার, ল্যানের সাথে টেলিযোগাযোগ ব্যবস্থার কোনো সংশ্লেষ নেই। অপরদিকে ওয়ান এর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেলিযোগাযোগ সিস্টেম। পাঁচ, ল্যান এ কখনো মডেম ব্যবহার করা হয় না। অপরদিকে ওয়ান এ প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহৃত হতে পারে। ছয়, ল্যানের ডেটা ট্রান্সমিশন ওয়ানের তুলনায় অনেক বেশি। ওয়ানের ব্যান্ডউইথ সীমিত বলে ল্যানের তুলনায় ডেটা ট্রান্সমিশন গতি কম। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা এক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, দুই, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তিন, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। এক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে এই ধরনের নেটওয়ার্ক গঠিত হয়। এই ডেডিকেটেড সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে। সার্ভিসসমূহ হলো ফাইল, প্রিন্ট, মেসেজ, ডেটাবেস, অ্যাপ্লিকেশন ইত্যাদি। হোস্ট ও টার্মিনাল সংখ্যার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়, যথা এক, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, দুই, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। প্রধান কম্পিউটারটিকে হোস্ট বা সার্ভার বলা হয়। এটি সকল প্রসেসিং ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণে কাজ করে থাকে। দুই, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক গঠিত হয়। ওয়ার্ক স্টেশনগুলোর নিজস্ব মেমোরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় এগুলো নিজস্ব সফটওয়্যার, ডেটা ও প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে লোকাল কাজগুলো করতে পারে। দুই, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এ প্রকারের নেটওয়ার্কে প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না। প্রতিটি পিসি তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। পিসি ব্যবহারকারীদের ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। তিন, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার অংশের প্রাধান্য থাকে, তবে স্বল্প পরিসরে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ জোড়া দেয়া হয়ে থাকে। এ প্রক্রিয়ায় কম্পিউটার বা নোটগুলোকে সরাসরি কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত না করে বিশেষ স্থানে স্থাপন করা হয় এবং তারপর গতিশীল সংযোগ পথ দ্বারা সংযুক্ত করা হয়।